Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English Walaikum salam learners. wa rahmatullah. This lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English, Harbaid Darul Ulum Degree Madrasa Gazipur. So my learners, today's learning point is on sentence connectors. Already we have completed 5 lectures on sentence connectors. This is the sixth lecture, and I hope after this we will go to another questions of board. This is the last class of sentence connectors in your session. So my learners, be active and attentive. Already you know many rules about the sentence connectors. Again I am ensuring you that actually in sentence connectors, conjunctions, prepositional phrase, adverbials, or any kind of single word adverb is used more to make a connection in a passage, gaps or fillings. So my learners, a board like questions will be discussed in the following slides. Okay. Today Yes, sir. our discussing passage is on environment, especially trees related environment and climate and soil. Yes, sir. Yes, read these Okay. lines please. Trees are a vital part of our environment. Yes, they bear a great impact on the climate. Okay. They means trees. Okay. Bear a great Yes, impact sir. on the climate. মানে আবহাওয়ার উপরে বৃক্ষরাজি বা বনাঞ্চল বা গাছগাছলার বিশাল একটা প্রভাব আছে। গ্রেট ইম্প্যাক্ট মিন্স মানে বিশাল একটা প্রভাব আছে। সুতরাং ট্রিজ আর ভাইটাল পার্ট অফ এনভায়রনমেন্ট একটা বাক্য। এখানে দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এখানে একটা বাক্য আছে যে বাক্যের পরে আর কোনো বাক্য নেই, সুতরাং এটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড ভাবার কোনো প্রয়োজন নেই। মূলত এই বৃক্ষরাজি একটা বিশাল ভূমিকা পালন করে আবহাওয়ার উপরে। এখানে মূলত মানে কি লেখা যেতে পারে? অ্যাকচুয়ালি লেখা যায়, জেনারেলি লেখা যায়, অথবা ইনফ্যাক্ট লেখা যায়, ইনফ্যাক্ট। সুতরাং আমরা এই যে ইনফ্যাক্ট লিখেছি, অ্যাকচুয়ালি লেখা যায়, জেনারেলি লেখা যায়, ইউজুয়ালিও লেখা যায়, সচরাচর বা সাধারণত। সুতরাং উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। বাট উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম। গাছপালা নিধনে আমরা খুবই এক্সপার্ট, কিন্তু বনায়নে খুবই অনভিজ্ঞ। তার মানে উই আর নট কেয়ারফুল। বৃক্ষরাজি রোপণ করা দরকার, সে ব্যাপারে আমরা উদাসীন। আর কাটাটা একটা অপরাধ, এ ব্যাপারে আমরা উদাসীন। বৃক্ষ নিধন করতে বাঙালিরা খুবই এক্সপার্ট। সুতরাং ড্যাশ উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। বাঙালি। ইয়েস, আলহামদুলিল্লাহ অনেক সচেতনতা মানুষের মধ্যে চলে আসছে, আগের চেয়ে অনেক বেশি। গাছপালা যে খুবই দরকার, অনেক প্রচার প্রসার করতে করতে মানুষের ভিতরে এর গুরুত্ব আসছে, রাইট, অনেকটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু আমরা কেয়ারফুল নয়, সুতরাং আমরা কি করি? ডেস্ট্রয় করি। এখানে একটা সো দিলেও চলবে। সো উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। যখন তখন যত্র তত্র যেখানে সেখানে ব্যাপকভাবে আমরা বৃক্ষরাজিকে নিধন করি, ডেস্ট্রয় করি। সুতরাং আনসার হতে পারে সো। আরো কিছু লেখা যায়, অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো, যার ফলে, অথবা
আনকনসাসলি লিখতে পারো। আনকনসাসলি মানে অসচেতনভাবে আমরা ডেস্ট্রয় করি, উই ডেস্ট্রয় ট্রিজ। জি ওকে, এই জন্য শব্দের ভান্ডার যদি ব্রেনে থাকে আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ জানা যায় বা মিনিংফুল করতে পারো, তাহলে আমি যেটা লিখছি শুধু এটাই না, আরও আনসার হতে পারে। ওকে, জি নাম্বার সি, কি লেখা আছে এখানে পড়ো। জি স্যার, এটা The country will dash bear the consequence of great greenhouse effect. of greenhouse effect. জি তার মানে মানুষ obviously. যদি গাছপালা নিধন করে আর বেশি বেশি বৃক্ষ রোপণ না করে, পরবর্তীতে এই যে কনসিকুয়েন্স, গ্রেট কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, জি মানে প্রকৃতি বা পরিবেশ বা আবহাওয়া বা মানুষের জীবনযাত্রা গ্রিন হাউসের প্রভাবে পড়ে যাবে। সুতরাং এখানে কি লিখতে পারি আমরা? কালক্রমে বা পর্যায়ক্রমে বা কোনো এক সময় এইভাবে চলতে থাকলে কোনো এক সময় আমাদের দেশ বেয়ার করবে গ্রিন হাউসের প্রভাবকে। জি ইন কোর্স অফ টাইম দেওয়া যায় না, অথবা লেটার অন দেওয়া যায় পরবর্তীতে, অথবা ইন ফিউচার দেওয়া later যেতে on পারে। দেওয়া যায়, ইন ফিউচার in future এটাও দেওয়া on যেতে দেওয়া পারে। যায়, তারপরে আমি এখানে লিখেছি ইন কোর্স অফ টাইম, কালক্রমে বা পর্যায়ক্রমে বা ধাপে ধাপে, অথবা ইন কোর্স অফ মানে ইন ফিউচার যদি দাও সেটাও হবে, লেটার অন দাও সেটাও হবে। ওকে, ডি, ডিতে কি আছে? থ্যাংক ইউ, হাফিজুর রহমানকে ধন্যবাদ। হ্যালো আদিয়াত, কি লেখা আছে বলো। আদিয়াত, dash one day the country will turn into a Yep. great desert. মানে কি বলো, কি হবে? One day the country will turn into a great desert. মানে এইভাবে চলতে থাকলে যদি গ্রিন হাউসের ইফেক্ট পড়ে যায়, অবশ্যই গাছপালা না থাকে, কোনো একদিন আমাদের দেশটা টার্ন ইনটু পরিবর্তন হয়ে যাবে কিসে? মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এই জন্য ফলাফল বিসাইডস অধিকন্ত, ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু গ্রেট ডেজার্ট। সুতরাং আমাদের এখানে আনসার এটাও হতে পারে। হাফিজুর রহমান, বসতে হবে, এরকম ক্যামেরা ওপেন করে হাঁটাহাঁটি করা যাবে না। বসতে হবে, বসতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে আনসার কি হচ্ছে? সরি, একটু প্রবলেম হচ্ছে স্লাইড শো করতে। hence hence মাঝে মাঝে কম্পিউটার জি স্যার, hence হতে পারে। besides besides ওকে, আমাদের এখানে ছিল ক্লাসটা। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট। ওই ক্লাস চলার সময় ভিতরে কেউ যদি অ্যাডমিট নেয়, তখন এই যে স্লাইডের সিরিয়াল নষ্ট হয়ে যায়, ক্লাস নিতে ঝামেলা হয়। এই মাত্র যা হাফিজ সাহেব আসছে, তো হাফিজুর রহমান, ওনাকে অ্যাডমিট দিতে গিয়ে যে একটু কিছুটা হলে ডিসরাপ্ট হয়েছে। ওকে, ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট, মুন্সি তাহলে কি হবে?
জি স্যার। আনসারটা besides অধিকন্ত Besides হতে পারে one day the country will turn into a great desert. In next slide there are two gaps in this slide. Adiyat, paro please. dash there will be no rain and dash the country will face a great crisis. সুতরাং there will be no rain, এগুলো যদি হতে থাকে, গাছপালা নিধন করা হয়, গ্রিন হাউস ইফেক্টের প্রভাব পড়ে, হ্যাঁ, দেশ যদি মরুভূমি হয়ে যায়, তাহলে দেন দেয়ার উইল বি নো রেন, তারপরে কোনো বৃষ্টিপাত হবে না। অ্যান্ড দ্য কান্ট্রি উইল ফেস এ গ্রেট ক্রাইসিস, এবং দেশ বিভিন্ন And সমস্যার thus সম্মুখীন হবে। and hence সুতরাং এফ নম্বরের আনসার জি। কি হতে পারে বলো? এর পরবর্তীতে জন্য হতে পারে hence আর পরবর্তীতে দেশ ফেস করবে পরবর্তীতে অনেক ক্রাইসিসের। in future ইন ফিউচার বা কনসিকুয়েন্টলি, consequently হতে পারে কনসিকুয়েন্টলি আনসার। consequently তুমি যেটা বলেছো তোমারটাও হবে। then কনসিকুয়েন্টলি শব্দের অর্থ কি? পরবর্তীতে, কোনো অ্যাকশন ঘটে consequently যাওয়ার পরে, পরবর্তীতে কোনো অ্যাকশন ঘটে যাওয়ার পরে যখন আর একটা ফলাফল চলে আসে, সেটা হয় কনসিকুয়েন্ট রেজাল্ট, অথবা অ্যাজ এ রেজাল্ট, অথবা জি। লেটার অন, অথবা ফাইনালি, অনেক কিছু হতে পারে। কনসিকুয়েন্টলি পরবর্তীতে দ্য কান্ট্রি উইল ফেস এ গ্রেট ক্রাইসিস। ওকে, জি জি। নাম্বার। হাফিজ সাহেব রিডিং করেন তো দেখি কি লেখা আছে। পড়েন পড়েন। Ours is an agriculture country and our country dependent on it. ওকে, মানে আমাদের আগে প্যাসেজে এই সমস্ত কথা গেছে আর কি। আওয়ার্স মানে কি আদিয়াত? হোয়াট ইজ আওয়ার্স? আওয়ার্স মিন্স আমাদের আমাদের কি? আমাদেরকে আমাদের আওয়ার্সের সাথে এটা এস আছে তো, জি এটার মানে কি? আমাদেরকে আওয়ার্স হিয়ার মিন্স আওয়ার আমরা। কান্ট্রি। এই আওয়ার্স ইজ অ্যান Ours, এগ্রিকালচারাল আমাদের। কান্ট্রি, মূলত ছিল আওয়ার কান্ট্রি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখানে আওয়ার্স মিন্স আওয়ার জি। প্লাস কান্ট্রি। যেমন Our যদি বলি country। মাই হ্যান্ড ইজ বেগার দেন আদিয়াতস, আদিয়াতস মিন আদিয়াতস হ্যান্ড। এখানে আওয়ার্স মিন্স আওয়ার কান্ট্রি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি অ্যান্ড আওয়ার ইকোনমি ডিপেন্ড অন ইট, এবং আমাদের দেশের অর্থনীতি নির্ভর করে কৃষির উপরে। ইট মিন্স এগ্রিকালচার। হ্যাঁ, সুতরাং জি নাম্বার অ্যান্সার কি লিখতে পারি বলেন? আমরা হাওয়াবার লিখলে হয়। যাই হোক, আমাদের দেশটা একটা কৃষি নির্ভরশীল দেশ, অথবা যেহেতু এখানে অন্য কোনো ফ্রেজ নেই, বিধায় এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ট দিয়ে আমাদেরকে কানেক্টর করতে হবে। হাওয়াবার লেখা যায়, ইচ্ছা করলে অন্য কিছু লেখা যেতে পারে। হাওয়াবার, যাই হোক বা যার ফলে, অথবা যেটাই হোক না কেন, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি অ্যান্ড আওয়ার ইকোনমি ডিপেন্ড অন ইট। উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। হাফিজ সাহেব পড়েন। হাফিজ সাহেব। it is a true. Our agriculture is dependent on rain, so tree play a vital role on our climate. ওকে, ভালো। এখানে কয়টা বাক্য আছে? দুইটা বাক্য আছে। ইট ইজ ট্রু একটা বাক্য, তারপর আছে আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেন, এটা আর একটা বাক্য। সো জি। আর একটা বাক্য শুরু হয়েছে। সুতরাং আমাদের এখানে সো আসার কারণে বুঝতে পারছি এটা সাবঅর্ডিনেট, জি, স্যার। সরি কোঅর্ডিনেট ক্লজ। আওয়ার এগ্রিকালচার, ইট ইজ ট্রু যদি মেইন ক্লজ হয়, তাহলে এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে।
সুতরাং আদিয়াত বলো তো এইচ নম্বরের আনসারটা কি হবে? আদিয়াত, It is true that থ্যাংক ইউ। এখানে that হবে দ্যাটের ব্যবহার হবে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেন, বৃষ্টির উপরে আমাদের কৃষি নির্ভর করে, বৃষ্টি না হলে ফসল ভালো হয় না। সো ট্রিজ প্লে ভাইটাল রোল, সুতরাং এ ব্যাপারে বৃক্ষরাজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জলবায়ু এবং আবহাওয়ার উপরে। ঠিক আছে না? ওকে। yes sir. আই নাম্বার, ড্যাশ ট্রিজ কিপস দ্য সোয়েল স্ট্রং, কি লাগবে এবার বলো? Besides, হ্যাঁ, বিসাইডস হতে পারে, আমরা একবার বিসাইডস এর ব্যবহার বোধহয় করেছি। আর কি দেওয়া যেতে পারে? মানে আমরা যে আগে Moreover, বর্ণনা দিলাম সেই বর্ণনার সঙ্গে সংযুক্ত রেখে আর একটা পয়েন্ট এখানে আসছে, ট্রিজ কিপ সোয়েল স্ট্রং, মানে গাছপালা থাকলে মাটি স্ট্রং থাকে। একটা হচ্ছে ভাঙন প্রতিরোধ করে, আর একটা হচ্ছে উর্বরতা শক্তি বৃদ্ধি করে। সুতরাং পাশাপাশি yes. অনুরূপভাবে বা ফলাফল অনুযায়ী এবং এ ধরনের একটা শব্দ আমরা ইউজ করবো এখানে। বলো, একই সময়ে বা পাশাপাশি, Moreover, অ্যাট দ্য সেম টাইম ইউজ করতে পারি, অথবা অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি। on the other hand, at ঠিক the আছে না? same time, অথবা এগেইন ইউজ করতে পারি, yes, sir. অথবা মোর ওভার ইউজ করতে পারি। ওকে ডিয়ার, দিস ইজ দ্য লাস্ট গ্যাপ অফ টুডেস ক্লাস। Trees save us from flood and many other natural calamities. মানে কি? Yes sir. বলো, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, গাছপালা বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে গাছ রক্ষা করে। বাঁচায়, হ্যাঁ, আমাদের রক্ষা করে। অধিকন্ত বা পুনরায় বা জি। আরো বলতে গেলে, সুতরাং এখানে আমরা মোর ওভারটা ইউজ করতে পারি। মোর ওভার, Moreover, অধিকন্ত বা আরো বলতে গেলে বা পুনরায় বলতে গেলে, অথবা আরো কিছু সংযোজন করতে গেলে। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড ম্যানি আদার ন্যাচারাল ক্লাইমেটস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। ন্যাচারাল, এখানে ক্লাইমেট না দিয়ে ক্যালামিটিস লিখলে ভালো হতো আর কি। জি, ন্যাচারাল ক্লাইমেটও ঠিক আছে, ক্যালামিটিস লিখলে বেশি ভালো হতো। সো মাই লার্নার্স, হোয়াট ইজ দিস? এই পিকচারে কি দেখা যাচ্ছে? গ্রুপ স্টাডি, স্টাডি, গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি, থ্রু অনলাইন, অথবা ডিসকাশন অন অনলাইন ক্লাসেস। yes, So, students group study participating on online classes are most essential and demand of the present situation. জি, কি লেখা এখানে? অবশ্যই। Inspiring friends to participate in online classes. Yes. আপনাদের ক্লাসে উপস্থিতি খুবই কম। Inspire your friends to participate in online classes. Inspire শব্দের অর্থ কি? উৎসাহিত করা। উৎসাহিত করা, রাইট? অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা। উৎসাহিত করা। সুতরাং হাফিজ সাহেব নাকি আদিয়াত সাহেবকে একজন স্পিচ দিতে হবে এখন, মানে ইন্সপায়ার করতে হবে কিভাবে বন্ধু বান্ধবকে। হাউ ইউ ক্যান ইন্সপায়ার ইউর ফ্রেন্ডস টু পার্টিসিপেট ইন অনলাইন ক্লাসেস? হাউ ক্যান ইউ ইন্সপায়ার ইউর ফ্রেন্ডস টু পার্টিসিপেট ইন অনলাইন ক্লাসেস? Adia, deliver a speech within a minute. Quickly. Yes, this is a matter of so that our students are very much unaware of being
being present and participating in online classes. But we see that in the abroad countries, mostly in other countries, there are their students are linked with their teachers by online, whether it's Facebook, LinkedIn, and any other social medias. And for this, they are going to they are going again, but ours is lagging behind, and so that we should Im- improve, impress our students to the online classes and to encourage in participating the online classes. I have some ideas to to encourage them in online classes. That is, Yes, a lot of thanks, please. So you must inspire your friends and inspire them to participate in online classes. Otherwise, they will have to suffer along, because in future the activities of online classes is too high for the bright future, because in pandemic situation we have no alternative way to get education without online classes. yes, So my learners, mm, yes, we are in the last position of the classes. See you again in next lecture, and thank you. a lot of thanks to all learners.